যখন একটা মানুষের সাথে আমার একটা রিলেশনশিপে যাই, আগে এটা দেখতে হবে সেই মানুষটাও তোমাকে চেনে, তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল বা আছে। তাহলে এমন ক্ষেত্রে তুমি যদি ওর কথা 24 ঘন্টা ভাবতে থাকো, তুমি যদি ওকে মিস করো, কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা টান আসবে। কিছু এমন জিনিস তখন ইউনিভার্স করবে যে ওই মানুষটাও অটোমেটিকলি তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে। ও কোথাও না কোথাও তোমাকে মিস করতে থাকবে। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, ওকে নিয়ে পজিটিভ ভাবতে হবে যে ঠিক আছে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। এটাই ম্যানিফেস্ট করতে হবে। আমি যেরকম ওকে খুব মিস করি, ঠিক ও কি আমায় মিস করে? ও কি আমায় ভালোবাসে যেরকম আমি ওকে ভালোবাসি? যেরকম আমি ওর কথা ভাবছি, ও কি আমার কথা ভাবছে? অনেক সময় কি হয় না, মানে আমরা একটা মানুষের প্রতি এতটা তাদের প্রেমে পড়ে যাই যে আমরা সারাক্ষণ তার কথা ভাবতে থাকি, তাকে মিস করি। এবার আমাদের মাথায় তখন এই প্রশ্নটা আসে যে সেই মানুষটাও কি ঠিক এরকমই ভাবে? ওই মানুষটা কি জানে যে আমি ওকে এত মিস করছি? ঠিক এরকম একটা প্রশ্ন আমাকে একটা মেয়ে কিছুদিন আগে করেছিল। তো আজকে এই বিষয় নিয়ে একটু চর্চা করব। এটার মধ্যে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কিছু ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার আছে, ম্যানিফেস্টেশনের ব্যাপার আছে, আর ভালোবাসার ব্যাপার আছে। এই বিষয় নিয়ে আমি এর আগে অনেক ভিডিওস বানিয়েছি, কিন্তু আমি এই বিষয় নিয়ে বারবার ভিডিওস বানাই বিকজ আমি তোমাদের এটা বলতে চাই, যারা যারা এই সাথে সুমন্ত ফ্যামিলি মেম্বার, তাদের আমি এই জিনিসটা বলতে চাই যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন একটা মানে বিশাল বড় একটা জিনিস। এটা যদি আমরা জেনে যাই, ভালো করে শিখে যাই, এটার ব্যাপারে যদি আমাদের নলেজ হয়, তাহলে আমরা নিজের জীবনটা বেশ পিসফুলি, শান্তি মতন, খুশিতে নিজের জীবনটা কাটাতে পারি। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা একটু এন্ড অবধি দেখো। কিছু ইন্টারেস্টিং জিনিস এই ভিডিওতে তোমাদের বলবো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, যেই মানুষটাকে তুমি মিস করছো, সেই মানুষটাও কিন্তু তোমাকে মিস করবে। সেও তোমাকে ঠিক সেরকমই ভালোবাসবে যেরকম তুমি তাকে ভালোবাসো। এটা কিন্তু হয়। এবার একটু আউট অফ কনটেক্সট তো নয়, এই বিষয়েরই একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমরা সবাই শাহরুখ খানকে চিনি। বহু বছর আগে দেখবে, এখনো ইন্ডিয়া টিভি বলে যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে একটা শো হয় যেটাকে বলা হয় আপকি আদালত। রজত শর্মা অ্যাঙ্কার, আপকি আদালত বলে একটা শো হয়। আজ থেকে বহু বছর আগে, যখন শাহরুখ খান এত বড় স্টার ছিল না, একটা সিম্পল অ্যাক্টর ছিল, সেরকম হিট ফিল্মও দেয়নি, ওই সময় শাহরুখ খানকে, এই ভিডিওটা ইউটিউবেও পেয়ে যাবে, ওই সময় শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত স্টারসদের মাঝখানে, মানে তখন বলিউডে সালমান খান, আমির খান অলরেডি অনেক পপুলার হয়ে গেছে, শাহরুখ খানটা অনেক দেরি করে শাহরুখ খান সাকসেস পেয়েছে অ্যাকচুয়ালি বলিউডে। অলরেডি তখন আমির খান নিজের প্রথম বই থেকেই অলরেডি সুপারস্টার হয়ে গেছিল। তো শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি করে টিকবে এদের মাঝখানে, এত বড় বড় স্টার। তখন শাহরুখ খান একটাই কথা বলেছিল যে মুঝে नहीं पता, लेकिन मैं जानता हूं दैट आई एम द बेस्ट। আমি জানি যে আমি বেস্ট। আমি রোজ সকালে উঠে নিজেকে এটা বলি যে আমি বেস্ট। আমি অন্য কারোর সাথে কম্পিট করি না, আমি নিজের সাথে কম্পিট করি। সবসময় নিজেকে বলি যে আই এম দ্য বেস্ট, আমি বেস্ট। এটা কি জানো তো, এটা বেসিক্যালি ম্যানিফেস্টেশন। সবসময় পজিটিভ দিকে দেখা, পজিটিভ বলা, ম্যানিফেস্ট করা। আর এই যে কথাটা বলেছে না, আই এম দ্য বেস্ট, অনেক পরে গিয়ে যখন শাহরুখ খান সুপারস্টার হয়ে গেছে,
এই গানটা তার জন্যই লেখা হয়েছে, আই এম দ্য বেস্ট। একটা গান আছে জানো, ইয়েস বস সিনেমার গান। আর গানটার মধ্যে যে লিরিক্সটা আছে জো मैं चाहूं वो मैं पाऊं, जो मैं चाहूं वो मैं पाऊं, सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है। এই এতটুকুই চাই আমি, এটাই আমার স্বপ্ন, এটাই শাহরুখ খান ড্রিম করেছে, পজিটিভ ড্রিম। সবসময় এটা ভেবেছে যে আই এম দ্য বেস্ট, যেটা আমি চাই আমি সব পেতে পারি, जो मैं चाहूं वो मैं पाऊं। সেটাই হয়েছে। আজকে শাহরুখ খান যেটা চায় সেটাই সে পেতে পারে। হি ইজ এ সুপারস্টার অ্যান্ড ইয়েস হি ইজ দ্য বেস্ট। তো কেন এই গল্পটা তোমাদের বললাম, বিকজ এটা একটা রিয়েল গল্প আর আমরা সবাই শাহরুখ খানকে চিনি। এবার বিষয়টা হলো যে এই ভালোবাসার জায়গায় যে আমি একটা মানুষকে ভালোবাসি বা আমি ওকে মিস করি, ও আমাকে মিস করে কি না, ব্যাপারটা হচ্ছে যখন একটা মানুষের সাথে আমার একটা রিলেশনশিপে যাই, আগে এটা দেখতে হবে। আমি ওই মানুষটাকে চিনিও না, আমি বসে বসে ওকে মিস করছি, তাহলে হবে না। সেই মানুষটাও তোমাকে চেনে, তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল বা আছে, হয়তো তোমার তরফ থেকে বেশি আছে, ওর তরফ থেকে কম আছে, কিন্তু আছে। তাহলে এমন ক্ষেত্রে তুমি যদি ওর কথা 24 ঘন্টা ভাবতে থাকো, তুমি যদি ওকে মিস করো, কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওই জিনিসটা হবে, একটা টান আসবে। আমি এর আগেও ল অফ অ্যাট্রাকশন নিয়ে বলেছি, আমাদের ব্রেনটা ম্যাগনেটের মতন কাজ করে, তুমি যেরকম ভাববে ঠিক সেরকম তোমার সাথে হবে। তুমি একজনকে ভালোবাসছো, তুমি ওকে মিস করছো, কনস্ট্যান্ট মিস করছো, কিছু এমন জিনিস তখন ইউনিভার্স করবে যে ওই মানুষটাও অটোমেটিকলি তোমার প্রতি অ্যাট্রাক্ট আরো বেশি করে হতে শুরু করবে। ও কোথাও না কোথাও তোমাকে মিস করতে থাকবে, ওর মধ্যেও তোমাকে নিয়ে ভালোবাসাটা আসতে শুরু হবে, যদি তোমরা কানেক্টেড থেকে থাকো। তাহলে এ না যে তুমি এখানে বসে আছো, অন্য জায়গায় বসে আছে, তোমাদের মধ্যে কোনো রিলেশন নেই, ও তোমার ব্যাপারে তোমাকে চেনেও না ঠিক করে, তোমার সাথে বেশি কথাও বলেনি, আর তুমি ওকে মিস করছো, ও মিস করছে, এটা হবে না। যদি রিলেশনশিপে থেকে থাকো, একটু হলেও যদি থেকে থাকো, তাহলে এই জিনিসটা কাজ করতে পারে। বাট তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, তুমি ওর কথা ওকে নিয়ে পজিটিভ ভাবতে হবে যে ঠিক আছে, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, এটাই ম্যানিফেস্ট করতে হবে। ভালোবাসে, এটা না যে ভালোবাসবে, একদিন ও আমাকে ভালোবাসবে, এটা না, ভালোবাসে। যেরকম শাহরুখ খান বলছে আই এম দ্য বেস্ট, মানে আমি বেস্ট। তখন কিন্তু শাহরুখ খান বেস্ট ছিল না, সুপারস্টার ছিল না, কিন্তু পরে গিয়ে সুপারস্টারই হয়েছে। কেন? সে সবসময় এটাই ভাবছে। তো তুমি যদি একটা মানুষের সাথে রিলেশনশিপে গিয়ে থাকো, যে তুমি চাও রিলেশনশিপটা আরো ভালো হোক, সেও তোমাকে সেইভাবেই মিস করুক বা তুমি সেইভাবে ভালোবাসাটা হোক, তাহলে সবসময় পজিটিভ থাকো, বেসিক্যালি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, পজিটিভ চিন্তা ভাবনা রাখো, একটা রিলেশনশিপ নিয়ে পজিটিভ থাকো। যদি ছেলেটা ভালো হয়, তোমার তার সাথে ভালো রিলেশনশিপ, দেন বি পজিটিভ। যদি পজিটিভ থাকো, তুমি দেখবে পজিটিভ জিনিসগুলোই তোমার সাথে হবে। আর আরেকটা কথা হচ্ছে, যেটা আমি সবসময় বলি, যে আমাদের ব্রেনটা ম্যাগনেটের মতন কাজ করে, যে আমি যদি একটা মানুষের কথা কনস্ট্যান্ট ভাবি, তাহলে সেই মানুষটা কিন্তু আমাকে নিয়ে ভাবতে শুরু করে। কেন? আমার ফ্রিকোয়েন্সি, যেটা আমি এর আগে ল অফ অ্যাট্রাকশন ভিডিওতে বলেছিলাম, আমাদের সবার মধ্যে এনার্জিজ আছে, আমরা একে অপরের এনার্জিসকে ক্যাচ করে নিই, একে অপরের এনার্জিসকে আমরা ক্যাচ করে নিই, এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয়। এইভাবে কাজ করে। যেরকম আমি এর আগেও বলেছি, তুমি একটা মানুষকে নিয়ে কনস্ট্যান্ট ভাবছো, হঠাৎ করে তার ফোন এসে গেল, তাহলে যখন তুমি একটা কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে থাকো, সেটা কিন্তু তোমার সাথে হতে শুরু করে। পজিটিভ ভাবলে পজিটিভ হবে, নেগেটিভ ভাবলে নেগেটিভটা হবে। তো যদি এর আমাকে এই প্রশ্নটা তুমি করো যে ও আমাকে মিস করছে কিনা, ডেফিনেটলি ও তোমাকে মিস করছে, কিন্তু হয়তো বলতে পারছে না। অনেক সময় আমাদের একটা ইগো বলে কাজ করে, তো আমরা বলতে পারি না, বা অনেকজন অত কমফোর্টেবলি নিজের কথা শেয়ার করতে পারে না। আমি হয়তো তোমাকে খুব মিস করছি, বাট আমি তোমাকে বলতে চাইছি না এই ব্যাপারটা, আমি নিজেকে স্ট্রং রাখতে চাইছি, স্ট্রং দেখাতে চাইছি, এটা হয়। কিন্তু ও তোমাকে মিস করছে, এটা ডেফিনেটলি তোমাদের মধ্যে যদি রিলেশনশিপ থেকে থাকে আর যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে তো অবশ্যই সে তোমাকে মিস করবেই। যদি ভালোবাসা না থাকে, তাহলে তুমি এটাকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো। ম্যানিফেস্ট করলে অনেক কিছুই পাওয়া যায়।
আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। তোমরা নিজের মতামত রেখো, প্রশ্ন রেখো, তোমাদের প্রশ্ন আমি দেখি, কমেন্টস দেখি, আর সেটার উপরেই আমি চেষ্টা করি ভিডিওস বানানোর। তো চলো, সবাই ভালো থেকো।